আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য হামদ, সেই সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জানাই অসংখ্য দরুদ ও সালাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তার সাহাবাদের শেখানো হাদিস, রসুলের বলে দেওয়া কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে বসা, সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, আমি একটা জিনিস তোমাদেরকে শিক্ষা দেব, তোমরা মনোযোগ সহকারে শোনো। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি জিনিস? আল্লাহ রসুল বললেন যে দেখো, তোমরা যখন কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো রকম কিছু উপভোগ করবে, অর্থাৎ উপলব্ধ করবে, তখন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে 3টে সূরা তোমরা তেলাওয়াত করবে। এমনকি তোমরা যদি সকালবেলা এই সূরাটা পড়ো, সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে, যাতে করে তোমার কোন রকম মুসিবত, কোন রকম শয়তানি ওয়াসওয়াসা, কোন রকম কিছু আসর করতে পারবে না। আর সন্ধ্যাবেলা যদি তেলাওয়াত করো, অর্থাৎ মাগরিবের পরে যদি তেলাওয়াত করো, তাহলে তোমাদের সকাল পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাকে দেখবে, তোমার কোন রকম বিপদ আসবে না, কোন রকম মুসিবত আসবে না, সমস্ত মুসিবত থেকে তুমি হেফাজত পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। সেই সাথে সাথে একটা মানুষ জ্বর আসলো, শয়তানি ওয়াসওয়াসা অর্থাৎ দোষন্ত হাওয়া যেগুলো আমরা বলি, এরকম হাওয়া বাতাস, বিভিন্ন রকম খারাপ জিনিসের আসর, কেউ জাদু টোনা করলো, এমন করে তোমার ক্ষতি সাধন করার চেষ্টা করলো, আর তুমি যদি 3বার পড়ে তোমার শরীরে ফুঁক দিতে পারো বা সমস্ত শরীর মুছে করতে পারো, কোন মানুষ শয়তান, কোন জিন বা জিন শয়তান তোমাকে অনিষ্ট করতে অর্থাৎ ক্ষতি করতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেখানো হাদিসটা শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যা যদি এই আমলটা কেউ করতে পারে, কবরে আল্লাহর রহমতের ফেরেশতারা জানুই যখন মাটি দিয়ে চলে আসবে, সঙ্গে সঙ্গে কবরে মুনকার নেকির ফেরেশতারা আসার সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে তোমাকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করবে। তালি বুঝে দেখুন সূরাগুলোর কত মূল্য। তো চলুন সেই সূরাগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সেইগুলো শিখে নেব। সহজ সূরা, মা বোনেরাও পড়তে পারবে, অর্থাৎ ভাই বাবাজিরা, বয়স্ক মানুষদেরও এই সূরাগুলো মুখস্থ থাকে, এগুলো পড়তে পারবে। সূরাগুলো কি? প্রথম সূরা হলো সূরা ইখলাস, অর্থাৎ কুলুস সূরা, আমরা যেটা সাধারণত বলি কুলুস সূরা, সেই কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা কেমন ভাবে তেলাওয়াত করবেন? তার তিলের সাথে, অর্থাৎ সই করে তেলাওয়াত করবেন। তাহলে সূরা ইখলাস গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে সূরা ফালাক পড়বে। যে সূরাটাকে আমরা বলি সূরা ফালাক, সেটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক। এই সূরাটার নাম হলো সূরা ফালাক। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তারপরে সূরাটা তোমরা তেলাওয়াত করবে, সেটা হলো নাস। সূরা নাস আমরা সকলেই প্রায় জানি। এই যে 3টে সূরা যে আমরা পড়েছি বা বলছি, এই 3টা সূরা সকলের মুখস্থ আছে।
সূরা নাস হলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই তিনটে সূরা যদি সকাল সন্ধ্যায় পড়তে পারো, কোন রকম মুসিবত আপনার পাশে আসবে না, আল্লাহ পাক হেফাজত করবে। তবে চলুন আমল করার নিয়ম, এটা আপনার আমলে পরিণত করতে গেলে কি করতে হবে? আপনি প্রতি নামাজ বাদ 3 বার অর্থাৎ 5 বার করে পড়বেন। এমন করে পড়ে এইভাবে পড়তে পড়তে আপনার যখন এই সূরাটা 1 সপ্তাহ 10 দিন বা 11 দিন এইভাবে করে 41 দিন আপনাকে পড়তে হবে। 41 দিন পড়ার পরে এক ধারে মানে একসাথে একাধারে অর্থাৎ প্রতি ওয়াক্তে নামাজের পরে নামাজের শেষে 3 বার করে পড়ে 41 দিন যদি পড়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো কাজে যে কোনো মুসিবতে সঙ্গে সঙ্গে যদি এই সূরা 3 বার পড়ে যে কাজের উদ্দেশ্যেই ফু দেবেন, সঙ্গে সঙ্গে আপনি কাজ দেখতে পাবেন। তা সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টে সহজ সূরা আপনারা সকলকেই জানিয়ে দেবেন। রাত দুপুরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম আমরা মুসিবতে পড়ি, বিভিন্ন রকম বাচ্চা কাঁদে, বিভিন্ন রকম জ্বরজারি আসে, সেক্ষেত্রেও আপনারা বাচ্চাদের গায়ে ফুঁক দিতে পারবেন, নিজেরাও গায়ে দম করতে পারবেন অর্থাৎ ফু দিতে পারবেন, আবার অন্যদেরকেও ফু দিয়ে ঝাড়িয়ে দিতে পারবেন। তবে আপনাকে একাধারে 41 দিন প্রতি নামাজ বাদ আপনাকে আমল করতে হবে। আপনি যদি আমলে পরিণত না করেন, আপনার এই সূরা পড়ে কোনো কাজ হবে না, আল্লাহ পাক কিন্তু কবুল করবে না। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে করে অন্যরা এই ভিডিওটা দেখে যদি আমলটা শিখতে পারে, আপনার দিনের কাজ হবে এবং আখিরাতে আপনি সওয়াব পাবেন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।